চলুন আমার রান্নাঘরে আপনাদের দেখাই নতুন কি রেসিপি এখন বানাবো। চলুন। শীতকালে এই টাইপের ফ্রাইস খেতে দারুণ লাগে। এটা হচ্ছে আজকে বানাবো রাভা ফ্রাই পমফ্রেট। এটার জন্য সবার আগে যে মশলার প্যাকেটটা দেখাচ্ছি ফিশ ফ্রাই মশলা, এটা যে কোনো ব্র্যান্ডের আপনি পেতে পারেন, সুপার মার্কেটে খুঁজে দেখতে হবে। এটা আমার ফ্রেন্ড দিয়েছে গোয়াতে, ওর নাম হচ্ছে সুদক্ষিণা, ছোটোবেলার বন্ধু, আমাদের স্কুলে আমরা একসাথে বড় হয়েছি। ও যখনই আসে তখনই মশলার প্যাকেট দেয়, কেন আমি রান্নাবান্না করতে ভালোবাসি, সেটা আমার কাছে একটা ভীষণ প্রিয় গিফট। তো দিয়ে দিলাম পমফ্রেট মাছটা ধোয়ার পরে, তার মধ্যে আদা রসুন বাটা, ফিশ ফ্রাই ওই যে মশলাটা যেটা গোয়ান ফিশ ফ্রাই মশালা ওটা দিয়েছি, হলুদ দিয়েছি, লঙ্কা দিয়েছি, দিয়ে দিলাম তেল। এই হচ্ছে উপকরণ, আর এটাকে ভালো করে মিক্স করে নেব। এবার ও তো এই প্যাকেটটা গোয়ার থেকে এনে দিয়েছে, গোয়ান স্পেশালিটি আছে এর মধ্যে, আপনি চাইলে যে কোনো ফিশ ফ্রাই মশালা যেটা পাওয়া যায় সেটা দিয়েও করতে পারেন, তার ছাড়াও খুব ভালো হয়। তো ভালো করে এটাকে মিক্স করতে হবে। দিয়ে দিয়েছিলাম একটু তেল। তেল দিলে পরে ম্যারিনেশনটা খুব ভালো হয় এবং মশলাগুলো খুব সুন্দর বাইন্ড হয়। যখন রান্না করব তখনই এর মধ্যে দিলাম আমি নুন, নইলে জল ছেড়ে যাবে। 15 মিনিট রেখে দিয়েছিলাম আমি, 15 মিনিট পরে নুন দিলাম। এবার আরেকবার ভালো করে এটা কোট করব। আর এই পমফ্রেটগুলো নদীর পমফ্রেট, যেগুলো সাদা সাদা থাকে, খুব বেশি ফিশি স্মেল নেই। যদি থাকে ফিশি স্মেল বড় সমুদ্রেরগুলোতে থাকে, সেখানে কিন্তু ভিনিগার দিয়ে এটাকে অবশ্যই খানিকক্ষণ ভিজিয়ে ধোবেন, নাহলে একটা গন্ধ থাকে। আর এই সাইজের পমফ্রেট ইউজ করতে আমার ভালো লাগে এই টাইপের ফ্রাইসে। দেখুন এখানে দিয়েছি প্লেটের মধ্যে সুজি, তার মধ্যে দু পিটি খুব ভালো করে কোট করে নেব। এই দেখুন ভালো করে কোট করে নিয়েছি, এবং তেলটা খুব ভালো করে গরম করতে হবে। সাদা তেল ইউজ করলাম, আপনি চাইলে কিন্তু এটা সর্ষের তেলেও বানাতে পারেন। এবার দু পিঠ আমরা ভেজে নেব, এবং আপনি দেখবেন সুজিটা কিন্তু খুব বেশি বেরিয়ে কিন্তু তেলে কিন্তু যাচ্ছে না, সুজিটা লেগে লেগেই রয়েছে। এটার কারণ হচ্ছে যেহেতু তেল দিয়েছিলাম মশলার মধ্যে, সেই কারণেই কিন্তু এটা হচ্ছে। খুব ভালো করে চেপে চেপে সুজিটাকে দিতে হবে, এবং এটা গরম গরম পরিবেশন করতে হবে যখন আপনি খাচ্ছেন। এটা স্ন্যাকেও খেতে পারেন, ডাল ভাতের সাথেও খেতে পারেন। দেখুন টেক্সচারটা দেখলেই বুঝতে পারেন কতটা বাইরেটা ক্রিস্পি, ভেতরটা নরম জুসি, এবং পমফ্রেট মাছ রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। শীতকালে অ্যাজ আ স্ন্যাকও এই রেসিপিটা দারুণ লাগে। স্ন্যাকে সার্ভ করবেন স্যালাডের সাথে, যেটা আপনার ভালো লাগে, অসাধারণ লাগবে। একটু বেশি করে বানাবেন, সবাই খুব এনজয় করে এটা খেতে। আমার ফ্যামিলি মেম্বার্স এটা ফেভারিট একটা রেসিপি।